বেচারা পাপ্পি অসুস্থ আর সেই কারণে ওকে জঞ্জালের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছ? পেট তো ফ্যামিলিরই একটা মেম্বার। যদি তোমাদের ছেলে অসুস্থ হয় তাহলে কি ওকেও তোমরা এভাবে ফেলে রেখে চলে যাবে? আই এম ভেরি সরি রোবো বয়, তোমার থেকে অনেক বড় শিক্ষা পেলাম। থ্যাংক ইউ। কাম। এতগুলো খাবার, চল চিন্টু শুরু করে দে। চিন্টু, কি করছো তুমি এসব? পালাও এখান থেকে, পালাও বলছি এক্ষুনি। চুলবুল, বের করো এটাকে। চিন্টু, যাও এখান থেকে, না হলে এক চাটি মারবো। আমরা তোমাকে পরে ডাকবো। আমাকে তো তাড়িয়ে দিলে, দেখি দাদুকে কিভাবে তাড়াও। দাদু এরকম কেন বিহেভ করছে হঠাৎ? ইমলি মা, এসব খুব টেস্টি খাবার। থ্যাংক ইউ ইমলি। ওয়েলকাম দাদু। চুলবুল, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে মনে হচ্ছে। এক্ষুনি জানতে পারবো, দাঁড়াও। জিন্টু, এই নাও, চাটও আছে। চাট আবার কোথায় কোথায় আছে? তাড়াতাড়ি দাও। সরি, আমি নিজেকে আটকাতে পারিনি। চুলবুল, চলো আবার মার্কেট যেতে হবে। কেক, মিষ্টি সব কিনতে হবে আবার। ইমলি, জানো আজ একটা পাপ্পিকে আমি কেমন করে বাঁচিয়েছি? ওকে ওকে, পরে শুনবো, এখন একটু কাজে ব্যস্ত আছি। কি হলো ভি? আজকে তো তোমার বন্ধু তোমারই কথা শুনছে না, তোমাকে ছেড়ে পালাচ্ছে। একদম হাসবে না, তোমার তাতে কি? ও আমার বন্ধু। এরকম বেকার বন্ধু থাকলে তো এরকমই হবে, একটা টক ঝাল ইমলি আর একটা গাধা। এই বান্টি, আমার বন্ধুর ব্যাপারে এসব উল্টোপাল্টা বললে না। অল দ্য বেস্ট ইমলি। ইমলি, তুমি যাও, ইনভিটেশন কার্ড ছাড়া আমি যেতে পারবো না। কিন্তু এটা তো বলো যে কোথায় যাচ্ছ? নিউ বাংলো, জঙ্গলের মাঝখানে কোনো নতুন বাংলো হবে। আমি তো এর আগে কখনো দেখিনি। সবাই মাস্ক হয়ে যাও, অতিথিরা এসে পড়লো বলে। ওয়েলকাম ওয়েলকাম। আজকে আমাদের পার্টির থিম হলো এলিয়েন্স। সবাই একটা করে মাস্ক পরে নাও। যে অডিশনে জিতবে সেই ইন্টারন্যাশনাল অ্যাড পাবে। আরে, এ তো চিন্টু মনে হচ্ছে। তুমি চুলবুল না? কে চুলবুল? আরে তাড়াতাড়ি মাস্ক পরো, পার্টি শুরু হবে। কংগ্রেটস, সবাইকে ধন্যবাদ। আমি আমাদের প্ল্যানেটের সব লোকজনদের এখানে ডেকে নেব। কিছুক্ষণ পরে আর একটা গ্রুপ আসবে। এখনো ইমলি আর ওর বাবা ফিরলো না, কি জানে কোথায় আছে ওরা। এখনো বান্টি আর ওর বাবা ফেরেনি, ওই অ্যাড ফিল্মের শুটিং এ গিয়েছিল, কে জানে কখন বাড়ি আসবে। তুমি গিয়ে চেক করো, আমার সাথে তুমি ফোনে টাচে থেকো। ওকে দাদু, রোবো বয় স্যুট অন। এ তো জিন্টুর মতন দেখতে লাগছে। শরীরটা তো জিন্টুরই, শুধু মাথাটা আলাদা। আর ওইদিকে ইমলি আর চুলবুল। এখানে এসব হচ্ছেটা কি? আর বাকিরা সব এখানে ছোট ছোট ফুটবলের মতো। দাদু, এরা পৃথিবীর বলে মনে হচ্ছে না, এরা নিশ্চয়ই এলিয়েন্স। কিন্তু এদের শরীর মানুষের মতোই, একটা জিন্টুর মতো, আর একটা চুলবুল, আর একটা ইমলি। এরা কোনোভাবে মানুষের শরীরটাকে নিয়ে নিয়েছে। আমি এদের ব্যাপারে কোথায় যেন পড়েছি। এরা হলো বডিলেস এলিয়েন। মনে হচ্ছে এরা মানুষের বডিকে কন্ট্রোল করতে চাইছে। ওয়েলকাম বন্ধুরা,
সবাই টেবিল থেকে নিয়ে একটা করে মাস্ক পরে নাও। এই পার্টির থিম এলিয়েন্স। পার্টির সঙ্গে সঙ্গে অডিশনও চলছে। না, এই মাস্ক একদম পরো না, না হলে তোমরাও সবাই এলিয়েন হয়ে যাবে। ইমলি, ইমলি, চিন্টু, চুলবুল, এই মাস্ক তাড়াতাড়ি খুলে ফেলো। কি হয়েছে মনু, কাঁদছো কেন? ওই বদমাইশ ছেলেগুলো আমার কাছ থেকে টাকা কেড়ে নিয়েছে, ওই যে দাঁড়িয়ে আছে ওখানে। তোমাদের মধ্যে যার কাছে মনুর টাকা আছে তাকে বলছি টাকা ফেরত দিতে, তাড়াতাড়ি। তুই কে রে, যা আলাদিনের জিনের মতো অদৃশ্য হয়ে যায় এখান থেকে। যদি আমি সবাইকে জানিয়ে দিই যে তোমরা মনুর টাকা নিয়েছো, তাহলে সবাই তোমাদেরকে এমন মারবে যে তোমরা টাকা দিয়েই দেবে। তুমি কে? ভালোর বন্ধু আর খারাপের শত্রু। আমার নাম হলো বীর। হ্যাঁ? দাদু, তুমি ঠিক আছো তো? কি হয়েছিল তোমার? হ্যাঁ বীর, আমি একদম ঠিক আছি। ওহো, ল্যাবের দরজাটা যে খোলা। দাদু, হার্ড ডিস্ক তো চুরি হয়ে গেছে। বীর, হার্ড ডিস্কে একটা ট্র্যাকিং ডিভাইস আছে যেটা দিয়ে ওগুলোর লোকেশন ট্র্যাক করা যেতে পারে। তাড়াতাড়ি স্পেসশিপে চলো। বীর, ওই দেখো, ট্রেনের ওই কোচে আমাদের হার্ড ডিস্ক আছে। আমাদের তাড়াতাড়ি ওই ডিরেকশনে ট্রেনের পিছু নিতে হবে। পেন্টার, আর্টিস্ট, সিঙ্গার, অ্যাক্টর, সবকিছু দারুণ ব্যাপার। আপনি তো চলন্ত ইউনিভার্সিটি দেখছি মশাই, তাহলে আপনি পড়াতে কেন চান? বিকজ আই লাভ ইটিং। আমি বলতে গেছিলাম টিচিং। ওহো, এই ব্যাপার। তাহলে তো আপনাকে এক্ষুনি এই চাকরি দিতে হচ্ছে। আপনি আসুন আমার সাথে, আমি স্টুডেন্টস আর টিচার্সদের সাথে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি। বাচ্চারা, ইনি হলেন তোমাদের টেম্পোরারি টিচার মিস্টার শর্মা। আপনি এই ক্লাসে পড়ান। লাঞ্চ ব্রেকে সব টিচারদের সঙ্গে আপনার পরিচয় করাবো। ওকে স্যার। এ তো জিন্টুর মতোই দেখতে লাগছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। জিন্টুর উপর কোনো ভরসা করা যায় না। ও তোমার কাছে থাকবার জন্য সবকিছু করতে পারে। ওকে বাচ্চারা, এক লাইনে তোমাদের নামটা বলো। স্যার। আচ্ছা ছাড়ো, নাম জিজ্ঞেস করে কি লাভ? আমি তো টেম্পোরারি টিচার, নাম তো মনেই থাকবে না। আচ্ছা বলো, ক্লাসে সব থেকে স্মার্ট ছেলে কে? আচ্ছা ছাড়ো, জেনে কি লাভ হবে? হ্যাঁ, তাহলে এটা বলো, পড়াশোনায় সব থেকে ভালো ছেলে এখানে কে? ছাড়ো, বাদ দাও, জেনে কি লাভ, আমি তো টেম্পোরারি টিচার। স্যার, এটা তো বীর, যে আমার পাশে বসে আছে। বীর, তাহলে তুমি উঠে দাঁড়ালে না কারণ কেন? নিজের প্রশংসা নিজে করা কখনো ভালো বিষয় নয়। ভেরি গুড, খুব ভালো। এখন তুমি দাঁড়িয়ে পড়ো, আমি বলছি তাই। নাও, খাবে?
বান্টি বাবা, এবার তোমার মজা দেখাচ্ছি। তোমার নাম কি? আর তোমরা যে হাসছো, তোমাদের নাম কি? হ্যাঁ, তাহলে তোমরা বেঞ্চের উপরে দাঁড়িয়ে পড়ো। কেন স্যার, কেন? কারণ স্কুলে ফোন আনা মানা, আর তোমাদের পকেটের মধ্যে ফোন আছে। তাহলে দেখো নিজেদের পকেটে। তা একদম জিন্টু, দাঁড়াও, ওকে গিয়ে মজা দেখাচ্ছি। এটা কি করছো জিন্টু? ফেরত যাও। কে জিন্টু? কার কথা বলছো তুমি? সরি স্যার, আমি এই বইটা নিতে এসেছিলাম। লাঞ্চ ব্রেক শুরু হবে কখন? যখন ঘন্টা বাজবে স্যার।